এই যুবকদেরকে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম যুদ্ধ করেছি ঠিক একইভাবে ভোটের মাঠে ধানের শীষের পক্ষে যুদ্ধ করব। কোন কোটা এবার মানব না, কোন কোটা মানব না। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দেব, তবু কোন কোটা মানব না। যারা বিএনপিকে দ্বিখণ্ডিত করেছে, যাদের রক্তের বিনিময়ে মোহাম্মদপুরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে যারা এতদিন যাবৎ দল থেকে বঞ্চিত করে রেখেছে, তাদেরকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবো ইনশাল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, তাদেরকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবো ইনশাল্লাহ। তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এই মোহাম্মদপুর থানা বিএনপি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে, ধানের শীষের বিজয় ঘটানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সকলকে ধন্যবাদ। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মাগুরা জেলা বিএনপি সভাপতি আছেন আলী আহমদ সাহেব, সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আছেন আখতারুজ্জামান, সাবেক বিএনপি সভাপতি আছেন আপনাদের এলাকার কৃষি সন্তান গোলাম আজম সাবু, আমাদের কাবুল কাকা, বাচ্চু ভাই, সবাই বিএনপির অনেক বড় বড় নেতা ছিলেন। ইনাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই এলাকার মানুষদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বিএনপি ক্ষমতায় আসে, এই বিরোধপুর ইউনিয়ন হবে ফুটবলের ইউনিয়ন। এই বিরোধপুর আমার আপনারা যারা এই যে আপামর জনসাধারণ ওই যে মা বোনদেরকে দেখা যাচ্ছে ছাদের থেকে খেলা দেখতেছে, হাজার হাজার লোক লোকারণ্য হয়ে গেছে। আপনাদের কাছে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য দোয়া চাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের জনগণের নেত্রী, বাংলাদেশের মহামানী মানুষের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ। এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার কারণে ট্রিটমেন্ট করতে পারে নাই, তাকে ট্রিটমেন্টের জন্য লন্ডনে নেওয়া হয়েছে। তার দীর্ঘ আয়ু কামনার জন্য দোয়া করতেছি, সুস্বাস্থ্য কামনার জন্য দোয়া করতেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বেহেশতে নসিব হোক, অমর হোক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনাদেরকে ধানের শীষের প্রার্থীর জন্য দোয়া চাচ্ছি। আমি রবিউল ইসলাম নয়ন মাগুরা 2 আসন থেকে নির্বাচন করতে চাচ্ছি। আপনারা যদি আপনাদের খেদমত করার জন্য আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ এই মাগুরা 2 আসনকে বাংলাদেশের 300 আসনের ভিতরে রোল মডেল হিসেবে পরিণত করব ইনশাআল্লাহ। আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন। অনুরোধ করছি কল্লোল ভাই, মাগুরা জেলা যুবদল দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এবং বেগম জিয়ার উত্তরাধিকারী এক জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি নিরলসভাবে চেষ্টা করে আজকে একটি বিপ্লবের, আপনারা জানেন কয়েকদিন আগে জামাত ইসলামের আমির সাহেব বলেছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন জনাব তারেক রহমান সাহেব। আমি মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে এইটি অনুধাবন করার জন্য জামাতের আমির সহ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই দেশটাকে পুনর্গঠিত করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য 31 দফার একটি কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের বিভিন্ন সভা সমাবেশে এই 31 দফা যে লিফলেট বিতরণ করা হয়েছে, আপনারা দেখেছেন যে সেখানে বিএনপি তাদের আগামী দিনে ক্ষমতা আসলে কি করবে। একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি নির্বাচিত হতে পারবে না, দেশের অর্থনীতি কিভাবে পুনর্গঠন করা হবে, দেশের কৃষিখাতকে কিভাবে পুনর্গঠন করা হবে, আপনারা দেখেছেন সেই বর্ণনায়। আমি আপনাদের সবাইকে এই 31 দফার আলোকে আমাদের জনাব তারেক রহমান সাহেবকে সমর্থন দিয়ে আগামী নির্বাচনে এই বাংলাদেশের যে নির্বাচন হবে একটি গণতান্ত্রিক নির্বাচন। আমরা আশা করি যে পূর্বের ন্যায় ভোট কাটা, ভোট ছেঁড়া, রাতের ভোট, দিনের ভোট, 5% ভোট, কুকুর শিয়াল বিড়ালের উপস্থিতিতে যে ভোট, সেই ভোট নাই। একটি গণতান্ত্রিকভাবে সবাই ভোট দিতে পারবে এবং ভয়হীনভাবে যার মতামতকে তাদের মতামতকে তারা প্রতিফলন করতে পারবে। ভোটের সময় খেলার
আমাদের সবার পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি আপনাদের সবার কাছে সর্বশেষ একটু অনুরোধ করব, দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় জননেত্রী আমাদের মা আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন এবং আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে দেশ গঠনের ভূমিকা রাখতে পারেন। সবাই দোয়া করবেন। আর খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। করে দিলেন সুজন, আবার বাড়িয়েছেন মোহাম্মদপুর ফুটবল একাদশ স্বাধীনতাকে উদ্দেশ্য করে। সেখানে প্রস্তুত ছিলেন 3 নম্বর দর্শিদারি খেলোয়াড় দীঘা ইউনিয়নের রিফাত। তিনি রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী ন্যায়কে লম্বা করে বাড়িয়েছেন, কোনো সম্ভাবনা কিন্তু না, ক্লিয়ার করে দিলেন মোহাম্মদপুর ফুটবল একাদশের 3 নম্বর রক্ষক দীঘা ইউনিয়ন ফুটবল একাদশ। আবার রক্ষণ ভাগ থেকে আলতো করে বাড়িয়েছিলেন